মিহি, তাড়াতাড়ি কর রে, আমি কিন্তু প্রায় রেডি। এই মিহি, হয়ে গেছে মাম্মা, আসছি। কে আসবে বলতো আজকে বুবুন? তোরই কিন্তু লেট হচ্ছে। স্কুলে প্লে আছে বলে আগে আগে ঢুকতে হবে। কি রে, শুনছিস? জানি তো, প্লেতে তো পাপা আসবে, তারপর আমাদের সঙ্গে বাড়িতে আসবে। আজকে রাতে আমি মাম্মা বাবার মাঝে শোবো, কি মজা। আমার তো দুটো হওয়ার ছুটি, এটা পাপা পড়বে। এটা কিন্তু কাউকে দেখাবি না বুবুন, মাম্মাকেও না। পাপা এলে পাপাকে দেখাবো, তখন মাম্মা দেখবে, বুঝতে পেরেছিস? মিহি, মাম্মা কি রে মা, কি করছিলি এতক্ষণ? কোথায়? কিছু না তো। মাম্মা, আজকে বুঝি তোমার একটু ডেলিভারি দিতে হবে। ওই জায়গাটা লাল রং দাও না মাম্মা, বিউটিফুল লাগবে। এই মাঝখানটায় না? ঠিক বলেছিস তো, তাই দেব। আর সন্ধেবেলা এসে শেষ করতে হবে, কাল সকালে ডেলিভারি নেবে। মাম্মাকে দিয়ে একটা সুন্দর বক্স, না না, ল্যাম্পসেল বানিয়ে পাপাকে দেব, দারুণ হবে। চল চল মা, চল চল চল। আপনি তো স্কুল রেজিস্টারে ওর বাবার নাম উল্লেখই করেননি। কটা স্কুল আছে যারা বাবার নাম ছাড়া ভর্তি নেবে? আমরা যদি এতটাই অ্যাডজাস্ট করতে পারি, তাহলে আপনারও তো আমাদের ডিসিশনটাকে রেসপেক্ট করা উচিত। ঠিকই বলেছিলেন প্রিন্সিপাল ম্যাম, আজকে কোনো দরকার ছিল না মিহিকে এখানে আনার। মাম্মা, এখানে 1 মিনিট দাঁড়াও, আমি একটু ওই দিক থেকে ঘুরে আসি। কোথায় যাচ্ছিস মিহি? কেমিকা, তুই শুধু তোর মাকে নিয়ে আসছিস? আরে ও তো 2 in 1, মাকেই বাবা বলে। দাদা না, আজকে একজন আসবে, তোদের সঙ্গে আলাপ করিয়ে দেবো, তখন তোদের সব হাসি উড়ে যাবে। কি রে মিকা, আজকে কে আসবে রে? এখন মোটেই বলবো না, ম্যাজিক হবে, তখন দেখবি। এক্ষুনি ম্যাজিক বলে পাপা আসবে, কি মজা। গুড মর্নিং এভরিওয়ান। আমরা সকলে জানি যে আজকে আমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশন, আর আমরাও অনুষ্ঠান শুরু করব আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনির মাধ্যমে। তার আগে আমি সকলকে অনুরোধ করছি নিজেদের জায়গা নেবার জন্য। মাম্মা, রুমালটা দাও তো। রুমাল? কেন রে মা? এনে। ও মা, ওখানে রাখলি কেন? কার জন্য জায়গা রাখছিস? পাপার জন্য। পাপা এলে পাপা এইখানে বসবে। পাপা আসবে? সেটা কি করে হয় সোনা? হবে হবে, দেখোই না মাম্মা, পাপা আসবে। কি বলছিস তুই মা? পাপা আসবে কি করে? উফ বাবা, তুমি চুপটি করে বসো না, পাপা এসে ঠিক এখানে বসবে। আমরা আমাদের অ্যানুয়াল ফাংশন শুরু করছি। আমরা প্রথমে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু করব। ইস,
বাবা এখনো আসছে না কেন? আমি যদি প্রাইজ পাই তাহলে বাবা তো মিস করে যাবে। তো আমরা শুরু করছি আমাদের ড্রয়িং সেগমেন্ট দিয়ে। ড্রয়িং সেগমেন্টে তৃতীয় হয়েছে কৌস্তব দত্ত। ড্রয়িং সেগমেন্টে দ্বিতীয় হয়েছে তিয়াশা রায়। আমি তো বাবাকে চিনিও না, এলা কি করে বুঝবো? কি দেখছে মেয়েটা? কাকে খুঁজছে? আমি না চিনি, পাপা আমাকে নিশ্চয়ই চিনে যাবে, আমার কোনো চিন্তা নেই। আর ড্রয়িং সেগমেন্টে প্রথম হয়েছে মিহিকা ঘোষ। মিহিকা আমাদের স্কুলে ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস। সারা বছর ধরে বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাওয়ারনেসের ওপরে কিন্তু ও অনেক ছবি এঁকেছে। শুধুমাত্র তাই নয়, আমাদের এই ছোট্ট মিহিকা গাছ ভীষণ ভালোবাসে। আমাদের স্কুলে যে বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়েছিল সেখানে মিহিকা সবচেয়ে বেশি গাছ লাগিয়েছে এবং সারা বছর সেই গাছের যত্ন নিয়েছে। কনগ্র্যাচুলেশনস মিহিকা, ইউ রিয়েলি ডিজার্ভ ইট। মাম্মা, আমি তো ফার্স্ট প্রাইজ পেয়েছি। আমার ফ্রেন্ডগুলো প্রাইজ পেয়েছে বলে মারা তো হাসছে। তুমি কেন গান করছো মাম্মা? বাবা যে তোর জন্য কিচ্ছু করতে পারেনি মিহি। ড্রয়িং এর জন্য তো প্রাইভেট টিউটরও রাখতে পারিনি, তবুও তুই ফার্স্ট হয়ে দেখিয়েছিস। আমার মেয়েটা এত ভালো। অনেকক্ষণ কিছু খাসনি, কিছু খেয়ে নে দেখি। এরপর শুরু হতে চলেছে আমাদের ফাদার্স ডে স্পেশাল প্লে। স্টুডেন্টদের মধ্যে যারা এই প্লেতে পার্টিসিপেট করছে আমি তাদেরকে অনুরোধ করছি এই উইংসের পাশে এসে দাঁড়ানোর জন্য। পেরেন্টসদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ নিজেদের সিটেই থাকুন, তৈরি থাকুন। পারফরমেন্সের আগে আপনাদেরকে ডেকে নেওয়া হবে। প্লেতে যে সমস্ত স্টুডেন্টরা পারফর্ম করছে আমি তাদের নাম বলছি: অন্বেষা সামন্ত, অনুষ্কা সেন, কৌস্তব দত্ত, তিয়াশা মিত্র, রায়ন মিশ্র এবং মিহিকা ঘোষ। মাম্মা, চললাম। তুমি বাবার জন্য জায়গা রেখো। কি রে? আরে কোথায় যা মিহি? বলছি কৌস্তব বলছিল যে মিহিকার বাবা নেই বলে নাকি ওকে প্লেটে পার্টিসিপেট করতে দেবে না বলেছে স্কুল। এখন তো দেখছি আপনার মেয়ের নাম অ্যানাউন্স করছে। কি ব্যাপার বলুন তো, মিহিকার কি বাবা আছে? আই মিন উনি কি আসছেন? এই শুনি বাবা নেই, আবার কোত্থেকে বাবা গজিয়ে যায় কে জানে। আমাদের নিয়ে মজা করলেও ঠিকই তো বলছেন ওরা। মিহি কেন বলে গেল বাবার জন্য সিট রাখতে? মিহি দাঁড়া, কি করছিস তুই? এত দৌড়াচ্ছিস কেন? মা হাঁপিয়ে যাবি তো, শরীর খারাপ করবে। বাবাকে আটকাও না মাম্মা, বাবা তো আমাদের সাথে বাড়িতে যাবে। আমি সব গুছিয়ে রেখেছি, বালিশ, গদির টাওয়াল, উকুন বাবার জন্য ওয়েট করছে। মিহি
তুমি তো আমার লক্ষ্মী সোনা, একটু বোঝো। ও তোমার পাপা নয়, ও তোমার পাপা হতে পারে না মা। একটু ভুলে যাও, চলো আমরা বাড়ি যাই প্লিজ মাম্মা। না, ওইটাই আমার পাপা। আমি পাপাকে না নিয়ে কিছুতেই বাড়ি যাব না।